হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে আপনার কি কাজ, কি উদ্দেশ্যে আপনি দুনিয়াতে এসেছেন? অন্য সব প্রাণীর মতো পেট পুরে খেয়ে আরামে ঘুমানোই কি আপনার জীবনের পরম লক্ষ্য? আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসাফকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কখনো জীবন নিয়ে ভেবেছেন? মরণের কথা চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন জীবন মরণ সৃষ্টি করেছেন? কুরআনুল কারীম খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। কখনো ভেবেছেন আপনার এই জীবন সফরের সর্বশেষ মঞ্জিল কি? জীবনের পরম সাফল্য ও ব্যর্থতা কি? আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীম আমাদের জীবন জিজ্ঞাসার সব উত্তরই দ্ব্যর্থহীন ভাষায় দিয়ে রেখেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় বুক ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন, সফল কাম হলো সেই যে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে পদার্পণ করতে পেরেছে। জীবনের পরম সাফল্য ও ব্যর্থতার হিসাব মিলাতে পেরেছেন তো? প্রিয় ভাই ও বোন, মুমিন মাত্রই তার জীবন নিয়ে ভাবে। একজন মুমিনের কাছে জীবনের এসব অনিবার্য প্রশ্নের উত্তর স্পষ্ট থাকা চাই এবং সেই অনুযায়ী জীবনযাপন করা চাই। নইলে একজন মানুষ ও একটি জানোয়ারের জীবনের মাঝে মৌলিক কোনো পার্থক্য থাকে না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে ক্ষণস্থায়ী দুনিয়ার হাকিকত তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু। জেনে রেখো, আখিরাতেই হলো চিরস্থায়ী আবাস। তিনি আরো বলেন, সব মানুষ কুফরের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে তাদের চাহিদার চেয়ে বেশি সম্পদ দান করতেন। এমনকি তাদের ঘরের ছাদ, দরজা, সিঁড়ি ও খাট সব সোনার উপর করে দিতেন। সুশোভিত করেছেন তার শত্রুদের জন্য এবং সেই সব মূর্খদের জন্য যাদের ভাগ্যে আখিরাতে কোনো কল্যাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তাদের চাকচিক্যের দিকে দৃষ্টি প্রসারিত করতে নিষেধ করেছেন। যারা দুনিয়ার বুক বিলাসে মত্ত হয় তাদের নিন্দা করেছেন। অনেক অবুঝ ভাই ইউরোপ আমেরিকার বস্তুগত সমৃদ্ধি ও তাদের বুক বিলাসিতা দেখে তাদের জন্য কোরআনের আয়াতে রয়েছে অনেক বড় শিক্ষা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আপনি তাদের ছেড়ে দিন, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা জানতে পারবে। প্রিয় ভাই ও বোন, জীবনের চরম পরিণতি এবং আখিরাতের পরম সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে সবসময় সচেতন থাকুন। দুনিয়া, কাফির ও নাফরমানদের সমৃদ্ধ ও চাকচিক্য দেখে আপনি হতাশ হয়ে পড়বেন না। আখিরাতের পাতে সংগ্রহে আপনার আমল অব্যাহত রাখুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে সাধ্যমতো অংশগ্রহণ করুন। কোরআনের শিখানো জীবন ও জগতের এই অমূল্য পাঠ যেন কখনই আপনি ভুলে না যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।